এটা তাদের যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের আগুনে পুড়ছে তারাই। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি অংশ নেয়নি অনেক দেশ। তবুও রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সংকট আর জনরোষে এখন দিশেহারা মার্কিন মিত্ররা। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সংঘাত নয়, বরং এটি রূপ নিয়েছে বৈশ্বিক রাজনৈতিক পরীক্ষায়। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ, অন্যদিকে নিজ দেশের জনগণের তীব্র বিরোধিতা। এই দুই চাপে পড়ে গেছে ইউরোপ ও এশিয়ার মিত্র সরকারগুলো। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা করেছেন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারম্যান ক্ষোভ প্রকাশ করেছেন জ্বালানি দাম বাড়ায়। একসময় যারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাইতেন, তারাই এখন দূরত্ব তৈরি করছেন। কারণ একটাই, এই যুদ্ধ তাদের অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সতর্ক করেছে, বৈশ্বিক প্রবৃদ্ধি কমে 2.5% নামতে পারে। জ্বালানি নির্ভর দেশগুলো, বিশেষ করে জাপান ও ইউরোপীয় অর্থনীতি সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে। শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক ভবিষ্যতও হুমকির মুখে। ইতোমধ্যে ইউরোপে জনমত বদলাতে শুরু করেছে। যেমন হাঙ্গেরিতে ট্রাম্প সমর্থিত নেতা ভিক্টর অরবান নির্বাচনে ভরাডুবি করেছেন। এতে স্পষ্ট, ট্রাম্পের ঘনিষ্ঠতা এখন অনেক নেতার জন্য রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। এই সংকট আরও গভীর হয়েছে সামরিক জোট নিয়েও। ন্যাটোর মতো দীর্ঘদিনের জোট এখন অনিশ্চয়তার মুখে। ট্রাম্পের একতরফা নীতির কারণে মিত্ররা ভাবতে শুরু করেছে, যুক্তরাষ্ট্র কি আদৌ তাদের নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার? বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা, যুদ্ধ না থাকলেও তার প্রভাব থেকে কেউ মুক্ত নয়, বরং রাজনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জোট সবকিছুই এখন নতুন করে হিসেব কষতে হচ্ছে বিশ্ব নেতাদের। অর্থাৎ ইরান যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বদলে দিচ্ছে বৈশ্বিক শক্তির সমীকরণ। আর সেই পরিবর্তনের ধাক্কা সবচেয়ে বেশি লাগছে যাদের ধারণা ছিল যুদ্ধে না গেলেই তারা নিরাপদ থাকবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।